আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আর্জেন্টিনার স্কোয়াডে 6 ইনজুরি, দুশ্চিন্তায় স্কালোনি। উয়েফা নেশনস লিগে অপ্রতিরোধ্য হালান্ডের 25তম হ্যাট্রিকে শীর্ষে নরওয়ে। বিতর্কিতভাবে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির নাম ঘোষণা। নেশনস লিগে ইতালিকে হারিয়ে গ্রুপ সেরা ফ্রান্স। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুধবার সকাল 6টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ। দলের মোট 6 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন। সে কারণে দল সাজাতে হিমশিম খেতে হচ্ছে স্কালোনিকে। যে 6 জন ইনজুরিতে পড়েছেন তারা হলেন ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেস, জেরমান পেজ্জেল্লা, নিকোলাস গঞ্জালেস। বছরের শেষ সূচিতে দলের ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগে ইনজুরিতে পড়েন জেরমান পেজ্জেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়তো নতুন খেলোয়াড় ডাকার অবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট 6 তারকা এখন আছেন ইনজুরির কবলে। পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট 6 তারকা ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম, যাদের মধ্যে 3 জন পুরোপুরি স্কোয়াডের বাইরে। নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসির দলটি 2-1 গোলে হেরেছিল, ফলে পেরুর ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবেই যদিও তারাই ম্যাচটিতে ফেভারিট হিসেবে মাঠে নামবে। আগামী বুধবার ভোর 6টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা পেরু। চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন 2 আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিস্টিয়ান রোমেরো। পেরুর ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলেছিলেন মলিনা। তার অনুপস্থিতিতে পেরুর ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে নেমে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টিনার একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বার্দেলি। এছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। শেষ ম্যাচে তালিয়াফিকো কাঁধে হালকা চোট পেয়েছিলেন। শেষ ম্যাচে হারের পরও বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন অঞ্চলে 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া, 19 পয়েন্ট উরুগুয়ে ও 17 পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থানে ব্রাজিল। ক্লাব ফুটবলে হ্যাট্রিক করাটাকে দুধভাত বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। ক্লাব কিংবা জাতীয় দল, মঞ্চ যাই হোক না কেন, প্রতিপক্ষের গোলমুখে সবসময় ভয়ঙ্কর এক নাম আর্লিং হালান্ড। এবার তার খুনে মানসিকতার বিধ্বস্ত হলো কাজাখস্তান। তারকা এই স্ট্রাইকারের হ্যাট্রিকে অনায়াসে জয় উয়েফা নেশনস লিগের শীর্ষ পর্যায়ে জায়গা করে নিল নরওয়ে। দেশের মাটিতে রবিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে দাপুটে ফুটবলে 5-0 গোলে জিতেছে নরওয়ে। বি লিগের 3 নম্বর গ্রুপের সেরা হয়ে এ লিগে উঠেছে তারা। 6 ম্যাচে 4 জয় ও 1 ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা নরওয়ে। 11 পয়েন্ট নিয়ে 2-এ অস্ট্রিয়া, স্লোভেনিয়া 8 পয়েন্ট নিয়ে 3-এ, আর তলানিতে কাজাখস্তানের পয়েন্ট 1। দেশের ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি গত মাসে গড়েন হালান্ড। রেকর্ড ভাঙা গড়ার খেলায় ছুটে চলা ম্যানচেস্টার সিটির তারকা জাতীয় দলের হয়ে জালের দেখা পেয়েছেন গত ম্যাচেও। স্লোভেনিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে জয়ের পথে। সেই ধারাবাহিকতায় এদিন 23তম মিনিটে প্রথম গোলটি করেন হালান্ড। সতীর্থদের প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর ফিরতি বল পেয়ে জালে পাঠান তিনি। 37তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করার পর 71তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে হ্যাট্রিক পূরণ করেন 24 বছর বয়সী ফরওয়ার্ড। ক্লাব ফুটবল ও জাতীয় দল মিলিয়ে হালান্ডের এটা 25তম হ্যাট্রিক। এর মধ্যে 4টি দেশের হয়ে, সবচেয়ে বেশি 11টি হ্যাট্রিক তিনি করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে। আর সালসবুর্গের হয়ে 5টি, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে 4টি, মোন্ডার হয়ে 1টি। জাতীয় দলের হয়ে 39 ম্যাচে হালান্ডের মোট গোল সংখ্যা 38টি। এবারের নেশনস লিগে এখনো পর্যন্ত 7 গোল করে তিনি তালিকার শীর্ষে। চলতি মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে 3 হ্যাট্রিকে মোট 22 গোল হয়ে গেল হালান্ডের। হালান্ডের শেষ গোলটির আগে ও পরে জালের দেখা পান আলেকজান্ডার সরলথ ও অ্যান্তোনিও নুসা। 2025 ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নতুন নিয়ম অনুযায়ী। বিশ্বের প্রতিটি দেশের ক্লাবগুলোর মধ্য থেকে বাছাইকৃত 32টি ক্লাব অংশ নেবে আগামী বছরের অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে। এই আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হিসেবে চলছিল বিতর্ক। সেই বিতর্কের মাঝেই আগামী বছর অনুষ্ঠিত এই ক্লাব বিশ্বকাপের জন্য আয়োজক দেশের ক্লাব হিসেবে ইন্টার মায়ামির নাম ঘোষণা করেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সিদ্ধান্ত ঘোষণার আগেই বিতর্ক শুরু হয়েছিল।
বিতর্কের মাঝে 2025 ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির খেলার অনুমতি দিয়েছেন তারা। নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভেঙেছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফলে বিতর্ক আরও বাড়ছে। আগামী বছর 15 জুন থেকে 13 জুলাই হবে ক্লাব বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্য আয়োজক দেশের ক্লাব হিসেবে মায়ামির নাম ঘোষণা করতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 2024 সালে সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলায় মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব মায়ামি, তাই আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত। মূলত নিয়ম হলো ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের লিগ চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পায়। এবারের মেজর লিগ সকারে প্লে অফ থেকে বাদ পড়েছে মায়ামি, ফলে মেজর সকার লিগ ক্লাব জেতার সুযোগ আর তাদের নেই। কিন্তু গ্রুপ পর্বে 34টি ম্যাচে রেকর্ড 74 পয়েন্ট পেয়েছে তারা, মেজর লিগের ইতিহাসে তা সর্বাধিক। ফলে সাপোর্টার শিল্ড জিতেছে মায়ামি, যে কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ফিফার পক্ষ থেকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, মেসিকে এই টুর্নামেন্টে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে কাজ করেছে বলে অভিযোগ। লড়াইয়ে পিছিয়ে ছিল না ইতালি, গোলেও একাধিক সুযোগ পেয়েছিল তারা, কিন্তু ফ্রান্সের রক্ষণ ব্যূহ ভেঙে গোল আদায় করতে পারেনি। ফলে নিজেদের আক্রমণের ধারা বজায় রেখে জয় তুলে নেয় ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালিকে তাদের ঘরের মাঠে হারিয়ে গ্রুপ সেরা হয় ফ্রান্স। আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দুই দলের ম্যাচ ছিল গ্রুপ সেরা তকমা পাবার অলিখিত এক লড়াই। রোববার দিবাগত রাতে মিলানের সান সিরোয় স্বাগতিকদের বিপক্ষে ফরাসিরা জয় পেয়েছে 3-1 গোলে। ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল পেয়েছেন আদ্রিয়ান রাবিও। মিলানে শুরু থেকে ইতালিকে চাপে রেখে খেলতে থাকে ফ্রান্স। সাফল্য পেতেও খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের মাত্র 2 মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন অ্যাড্রিয়ান বারিওত। লুকাস দিনিয়ের কর্নারে বক্সের ভেতরে লাফিয়ে হেডের মাধ্যমে গোলের ঠিকানা খুঁজে নেন এই মিডফিল্ডার। ম্যাচের 33তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। দিনিয়ের ফ্রি কিক গোল পোস্টে লেগে ভিকারিওর গায়ে লেগে বল চলে যায় জালে। 2 মিনিট পর আন্দ্রেয়া ক্যাম্বিয়ানো এক গোল পরিশোধ করলে ম্যাচ ফেরার ইঙ্গিত দেয় ইতালি। 2-1 ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের 65তম মিনিটে রাবিওত নিজের দ্বিতীয় গোলে ব্যবধান 3-1-এ নিয়ে যায়। দিনিয়েরের ফ্রিকিক থেকে দ্বিতীয় গোলটিতে হেডে আদায় করে নেন এই মিডফিল্ডার। খেলার বাকি সময়ে আর কোনো গোলের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। এবারের আসরে দুদলের প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার পরও 3-1 ব্যবধানে হেরেছিল ফ্রান্স। এবার সেই প্রতিশোধই নিল ফরাসিরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আর্জেন্টিনার স্কোয়াডে 6 ইনজুরি, দুশ্চিন্তায় স্কালোনি। উয়েফা নেশনস লিগে অপ্রতিরোধ্য হালান্ডের 25তম হ্যাট্রিকে শীর্ষে নরওয়ে। বিতর্কিতভাবে ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির নাম ঘোষণা। নেশনস লিগে ইতালিকে হারিয়ে গ্রুপ সেরা ফ্রান্স। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।